না, আটকানো গেল না হুমায়ুন কবিরকে। ঘোষণা মতো লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শিলান্যাস হয়ে গেল বাবরি মসজিদের। তাতে ঘটেনি আইন শৃঙ্খলার অবনতি, হয়নি দাঙ্গার মতো ঘটনাও। তাহলে দুদিন আগে তৃণমূলের কিসের বিরোধিতা ছিল? তৃণমূলের উদ্দেশ্য কি ছিল, এই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে। রাজ্য শুধু নয়, রাজ্যের বাইরে থেকে বহু মানুষ যোগ দিয়েছিলেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে। তবে কেউ খালি হাতে আসেননি, মাথায় করে একটা ইট হলেও নিয়ে এসেছেন। কেউ ইট, কেউ সিমেন্ট দিয়ে বাবরি মসজিদ গড়ে তোলার জন্য সাহায্য করেছেন। কিন্তু কেউ কোনো উস্কানিমূলক কথা বলেননি। এমনকি উস্কানিতে পা না দেওয়ার বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। শুধু বুঝিয়ে দিয়েছেন মুসলিমদের অধিকার বুঝে নিতে বিধানসভায় সংখ্যা বাড়ানো জরুরি। 67টা মুসলমান এনেছে। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে চারটে থাকবে, 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেয়। থাকবো বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। নির্বিঘ্নে যখন শিলান্যাস হলো, তখন কেন দাঙ্গার আশঙ্কা করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড তৃণমূলের? রাজ্য সরকার যখন আদালতের নির্দেশে পুলিশ মোতায়েন করতে পারলো, তাহলে অশান্তির আশঙ্কা কেন আগে ভাগে করেছিল শাসক দল? পর্যবেক্ষকদের মতে আসলে এটা একটা রাজনীতি। তৃণমূল চায় না কোনোভাবে হিন্দু ভোট ভাগ হয়ে যাক। তাদের ধারণা মুসলিমদের বিজেপি ভয় দেখিয়ে ভোট নিয়ে যাবে। তাই বাবরি মসজিদে বিরোধিতাও ছিল বিজেপির আতঙ্ক। মন্দির করতে কোনো সমস্যা যখন হয়নি, তখন নিশ্চয়ই মসজিদে সমস্যা ছিল না। তাহলে কেন এই পদক্ষেপ? পর্যবেক্ষকরা বলছেন, সাপও না মরে লাঠিও না ভাঙে, এই নীতি নিয়েছিল তৃণমূল। শেষ মুহূর্তে সাসপেন্ড করে হিন্দুদের কাছে ভালো হতে চেয়েছে। যদি সত্যি মসজিদের বিরোধিতা থাকতো, তাহলে আগেই হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। সেটা করা হয়নি। তাই শেষ মুহূর্তে বাবরি বিরোধিতা করে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে আদালত হস্তক্ষেপ না করাতে তৃণমূল ফায়দা লোটার চেষ্টা করছে। তারা বলতে শুরু করেছে, আদালতের কাছে তারা বিরোধিতা করেনি, মানুষকেও বাধা দেয়নি। হুমায়ুনকে সাসপেন্ড করা ছাড়া আর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। আসলে তারা মসজিদের পক্ষে। তৃণমূলের এই দুমুখ নীতি পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। তাই বাবরি মসজিদ নিয়ে ববি হাকিম থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে বিরোধিতা করেছে, তাতে মানুষ বুঝে গিয়েছে এই সরকার সংখ্যালঘু মুসলিমদের শুধু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তাই নিজেরা এবার নিজেদের অধিকার বুঝে নিতে একাট্টা হচ্ছে তারা।